নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। পোস্ট অফিসের বর্তমান ইন্টারেস্ট রেট নিয়ে এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার ভারত সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে। অর্ডারটি কী বিষয়ক এবং কী কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকল পোস্ট অফিস গ্রাহকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন পোস্ট অফিস সংক্রান্ত ভারত সরকারের অর্ডারটির ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওর প্রথম অংশে জেনে নেব পোস্ট অফিসের যে সমস্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি আছে সেই সমস্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প অর্থাৎ স্মল ডিপোজিট স্কিমগুলিতে গত 1 জুলাই থেকে আগামী 30 সেপ্টেম্বর 2024 পর্যন্ত কী হারে ইন্টারেস্ট রেটটি প্রযোজ্য থাকছে এবং ভিডিওর শেষ অংশে আমরা জানব যে এই ধরনের স্মল ডিপোজিট স্কিম সংক্রান্ত ভারত সরকারের পক্ষ থেকে কী অর্ডারটি সম্প্রতি জারি করা হয়েছে সেই ব্যাপারে। সর্বপ্রথমে আমরা জেনে নেব বর্তমানে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে কত % হারে সুদ প্রদান করা হচ্ছে। বর্তমানে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে 4% হারে সুদের হার প্রদান করা হয় এবং এটা ইয়ারলি আপনাকে দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি এই অ্যাকাউন্টে সেভিংস অ্যাকাউন্টে কিছু টাকা ফেলে রাখেন তাহলে আপনাকে ইয়ারলি 4% হারে ইন্টারেস্ট রেট প্রদান করা হবে। এরপর পোস্ট অফিসে যে সমস্ত টাইম ডিপোজিটগুলি আছে যেগুলিকে আমরা মূলত ফিক্সড ডিপোজিট বলে থাকি, পোস্ট অফিসে বর্তমানে 4 ধরনের টাইম ডিপোজিট অ্যাভেলেবেল আছে। 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 3 বছরের জন্য এবং 5 বছরের জন্য। বর্তমানে 1 ইয়ার টাইম ডিপোজিটে আপনাকে 6.9% হারে সুদের হার প্রদান করা হবে। 2 ইয়ার টাইম ডিপোজিটের ক্ষেত্রে আপনাকে 7% হারে যেটা ইন্টারেস্ট রেট সেটা প্রদান করা হবে। 3 ইয়ার টাইম ডিপোজিটের ক্ষেত্রে 7.1% হার এবং 5 ইয়ার টাইম ডিপোজিটের ক্ষেত্রে 7.5% হারে ইন্টারেস্ট রেট প্রদান করা হবে। এবং এক্ষেত্রে বলে রাখা ভালো যে ফিক্সড ডিপোজিটগুলি আছে অর্থাৎ টাইম ডিপোজিটগুলি আছে আপনি 1 ইয়ারের জন্য যদি করে থাকেন তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু 2 ইয়ার, 3 ইয়ার এবং 5 ইয়ারের যদি টাইম ডিপোজিটগুলো নিয়ে থাকেন তাহলে আপনাকে ইন্টারেস্ট রেটটা 1 বছর অন্তর অন্তর আপনার সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি 5 বছরের টাইম ডিপোজিট করে থাকেন, হয়তো 1 লাখ টাকা করলেন, তাহলে সেক্ষেত্রে যে 7,600 সামথিং যে ইন্টারেস্ট রেটটা হলো সেটা 1 বছর অন্তর অন্তর 5 বার আপনার যেটা সেভিংস অ্যাকাউন্ট সেই সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে। অর্থাৎ আপনি এই ইন্টারেস্টটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন আপনার অন্য কাজে। এরপরে পোস্ট অফিসের একটি অত্যন্ত জনপ্রিয় প্রকল্প রেকারিং ডিপোজিট বা যেটাকে আমরা আরডি বলে থাকি। এই রেকারিং ডিপোজিটটি মূলত 5 বছরের হয়ে থাকে এবং এই 5 ইয়ার্স রেকারিং ডিপোজিটে বর্তমানে 6.7% হারে ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে। রেকারিং ডিপোজিটটা আমরা মোটামুটি সকলেই জানি যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে মাসে নির্দিষ্টভাবে জমা করতে হয় এবং 5 বছর শেষে সুদসহ আপনাকে পুরো টাকা ফেরত দেওয়া হয়। এটাতে বর্তমানে 6.7% হারে পোস্ট অফিসের তরফ থেকে সুদ দেওয়া হচ্ছে। এরপর সিনিয়র সিটিজেনদের জন্য একটা অত্যন্ত যেটা জনপ্রিয় বা পপুলার স্কিম সেটা হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বর্তমানে সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে, অর্থাৎ 8.2% হারে সুদের হার এখন প্রযোজ্য আছে। এবং এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের যে মূল বৈশিষ্ট্য হলো আপনি এখানে যদি টাকাটা একবার রেখে দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রতি 3 মাস অন্তর অন্তর এই থেকে প্রাপ্ত যে সুদ সেই সুদটা আপনাকে সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। অর্থাৎ ফর এক্সাম্পল আপনি যদি 1 লক্ষ টাকা রেখে থাকেন তাহলে 2050 টাকা করে প্রতি 3 মাস অন্তর অন্তর আপনার সেভিংস অ্যাকাউন্টে সুদের টাকাটা এখানে ট্রান্সফার করে দেওয়া হবে। এরপর পোস্ট অফিসের আরও একটি অত্যন্ত পপুলার স্কিম যেটা এমআই স্কিম বা মান্থলি ইনকাম স্কিম নামে পরিচিত। এই এমআই স্কিমে বর্তমানে 7.4% হারে ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে। এই এমআই স্কিমের ব্যাপারেও আমরা মূলত সকলেই জানি যে এই স্কিমে যদি আপনি এককালীন কিছু টাকা রেখে থাকেন তাহলে প্রতি মাসে মাসে আপনাকে নির্দিষ্ট হারে সুদটা আপনাকে ট্রান্সফার করে দেওয়া হবে। অর্থাৎ আপনি প্রতি মাসে মাসে এক্ষেত্রে সুদটাকে ব্যবহার করতে পারবেন। এরপর ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, এটা 7.7% হারে ইন্টারেস্ট রেটটা বর্তমানে দেওয়া হচ্ছে। এছাড়াও পাবলিক প্রভিডেন্ট ফান্ড যেটা আছে সেটা 7.1% দেওয়া হচ্ছে এবং কিষাণ বিকাশ পত্র যেটাকে মানি ডাবল স্কিম বলে পরিচিত, এই কিষাণ বিকাশ পত্র বা কেভিপিতে বর্তমানে 7.5% হারে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে। এছাড়াও যেটা শুধুমাত্র কন্যা সন্তানদের জন্য প্রযোজ্য সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট বা সুকন্যা সমৃদ্ধি যোজনা যেটা আমরা বলে থাকি, এই সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে বর্তমানে 8.2% হারে সুদের হার প্রদান করা হচ্ছে। তাহলে বর্তমানে পোস্ট অফিসের এই যে সমস্ত স্মল ডিপোজিট স্কিমগুলি আছে অর্থাৎ ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি আছে
আছে, এই সমস্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত কী হারে ইন্টারেস্ট রেটটি প্রযোজ্য থাকছে সেই সংক্রান্ত আমি আপনাদেরকে বললাম। এবার ভারত সরকারের তরফ থেকে কী অর্ডারটি জারি করা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দেখুন, এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স। এখানে কি বলা হয়েছে, সাবজেক্টটা দেখুন, রিভিশন অফ ইন্টারেস্ট রেট ফর স্মল সেভিংস স্কিম। দেখুন, দ্য রেট অফ ইন্টারেস্ট অন ভেরিয়াস স্মল সেভিংস ডিপোজিট স্কিম ফর দ্য সেকেন্ড কোয়ার্টার অফ ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 to 2025 starting from 1st July 2024 and ending on 30th September 2024 shall remain unchanged from their notified for the first quarter 1st April থেকে যেটা প্রযোজ্য ছিল 30 জুন পর্যন্ত। অর্থাৎ এক কথায় বলতে গেলে পোস্ট অফিসে আগের কোয়ার্টারে যে ইন্টারেস্ট রেটটি প্রযোজ্য ছিল সমস্ত ডিপোজিট স্কিমে, সেই ইন্টারেস্ট রেটটি আগামী 90 দিনের জন্য অর্থাৎ 1 জুলাই থেকে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত আনচেঞ্জ রাখার অর্ডারটি জারি করা হয়েছে। অর্থাৎ আপনি এই স্কিমগুলিতে আগামী 3 মাস পর্যন্ত এই একই হারে সুদের হার পাবেন, অর্থাৎ কোনো রকম কোনো চেঞ্জ হবে না এই ধরনের স্কিমগুলিতে সুদের হার। তাহলে বন্ধুরা, পোস্ট অফিসের বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার সংক্রান্ত যে ভারত সরকারের পক্ষ থেকে অর্ডারটি জারি করা হয়েছিল, সেই অর্ডারটি আমি আপনাদের সঙ্গে সরাসরি শেয়ার করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন, সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।